দুজন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। এক্স্যাক্টলি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব। নিহতদের যে পরিবার আছে আর আহত যারা আছে তাদেরকে সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে এবং এই ব্যাপারে করণীয় বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে স্কুল আছে মাইলস্টোন স্কুল তাদের সাথে কথা বলে এটা ডিটেইলটা নির্ধারণ করবে। সেকেন্ড, আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে যে আমরা আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা যারা নিহতরা আছেন, আমাদের যে কোমলমতি সন্তানরা প্রাণ হারিয়েছেন, যারা আহত আছেন, তাদের জন্য সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আগামীকাল দোয়া করা হবে। থার্ড যে সিদ্ধান্তটা নিয়েছি আমরা সেটা হচ্ছে, আপনারা জানেন যে এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে দুজন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। এক্স্যাক্টলি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব। মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা ঘটলো সেখানে আমরা সবাই যখন অনেক শঙ্কার মধ্যে ছিলাম, সেখানে দেখা যাচ্ছে স্থানীয় কিছু লোকজন এসে বলছে যে আমি 30টা লাশ বের করেছি, আমি 40 জন লাশ বের করেছি, এই ধরনের কথা যখন বলেছে তো সেটা তো একটা কনফিউশন সৃষ্টি করেছে। আপনারা সরকারে আছেন হিসেবে এই ধরনের আচরণের কোন ধরনের ব্যবস্থা নেননি এখনো, এটা কি আপনারা কিভাবে দেখছেন? কনফিউশন তো হচ্ছে, আপনারা সাংবাদিকরাও আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে যারা কনফিউশন ছড়াচ্ছে তাদের কিন্তু আপনারা এক্সপোজ করছেন। আমি আজকে সকালে কিছু ফুটেজ দেখেছি, আপনাদের অনেক ধন্যবাদ। দেখেন, এরকম একটা এত শোক সন্তপ্ত একটা পরিস্থিতি, আমাদের সবার হৃদয় ভেঙে যাওয়া পরিস্থিতি, সবাই মানে কেউ নিতে পারছে না এই ঘটনা। এর মধ্যে যারা না জেনে দায়িত্বহীনভাবে গুজব রটায়, এর চেয়ে বড় অপরাধ তার হতে পারে না। তা আমরা খুব টলারেন্ট সরকার, আমরা সবসময় আপনার কোনো ক্ষেত্রেই যতটা পারা যায় সহনশীলতা বজায় রাখার চেষ্টা করি। বাট সবাইকে বুঝতে হবে যে আপনি যদি এখানে গুজব ছড়ান, এটা কত বড় ক্রিমিনাল অফেন্স হচ্ছে। আপনি অ্যাবসলিউটলি শিওর থাকলে সরকারকে জানান। আর আমরা তো ওইখানে একদম ওইখানেই তথ্য কেন্দ্র স্থাপন করেছি, ওইখানে তথ্য কেন্দ্র স্থাপন করে আমাদের নিয়মিতভাবে আপডেট দেওয়া হচ্ছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না, স্কুল অথরিটি কিছু বলছে না। আজকে একটা ফুটেজ দেখলাম, অন্য কোন স্কুল থেকে এসে একটা ক্লাস 9-এর মেয়ে বলছে ক্লাস 3-র মেয়ে বলে তার ফ্রেন্ড সেখানে আহত হয়েছে। মানে উদ্ভট সব ঘটনা। এটা আপনারা ভাই, এখানে মিডিয়া স্বাধীন আছে, শক্তিশালী আছে, আপনারা এই গুজব সৃষ্টিকারীদেরকে প্রতিরোধ করেন। আমাদের তথ্য কেন্দ্র আছে, আমাদের যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, যে কোনো সময় ফোন করলে তথ্য পাবেন। স্কুলের মধ্যেই তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। এটা তো একটা নির্দিষ্ট জায়গায় ভয়াবহ মৃত্যুর ঘটনা, তো লঞ্চ ডুবি বা একটা গোপন এমন জায়গা না যেখানে লুকানো থাকবে। এটা স্কুলের রেজিস্টার আছে, প্রত্যেকটা বাচ্চা ডিটেইল স্পেসিফিক তথ্য আছে। কালকে যখন আমরা মাইলস্টোনে গেলাম, মাইলস্টোনের টিচাররা বিক্ষুব্ধ ছাত্রদের বলছে, আমরা এই যে স্কুলের রেজিস্টার তোমাদের হাতে দিয়ে দিলাম, প্রত্যেকটা শিশু এবং তার পিতামাতার নাম আছে, ফোন নাম্বার আছে, তোমরা চেক করে দেখো। এত ট্রান্সপারেন্টলি করা হচ্ছে। গুজব থাকলে ওটা আপনারাও একটু চেষ্টা করেন, আমরা তো সত্য তথ্য জানানোর চেষ্টা করছি।